আমার কলকাতা নিউজ, কথা হবে সামনাসামনি। শীতের রাতে ঘোর বিপদ, পুড়ে ছাই লাইন ধরে 7টি দোকান। সাধারণত সামনে কয়েকদিন পরেই বড়দিন, এরপরে আসছে নতুন বছর। ব্যান্ডেল চার্চে উপচে পড়ে ভিড় এই সময়। ব্যান্ডেল চার্চ সংলগ্ন পাশের এলাকায় কয়েকদিন ধরে চলে একটি মেলা, যে মেলায় ইমিটেশনের দোকান, খেলনার দোকান, চশমার দোকান থেকে সমস্ত রকম খাবারের দোকান থাকে। স্থানীয় সূত্রের খবর, গতকাল গভীর রাত্রে 1টা নাগাদ এলাকার মানুষ হঠাৎ করেই দেখে দাউ দাউ করে আগুন জ্বলছে কয়েকটি দোকানে, যার মধ্যে বেশিরভাগই খেলনার দোকান, ইমিটেশনের দোকান ও চশমার দোকান ছিল। এলাকার সকল মানুষ বেরিয়ে এসে পাশের একটি খাল থেকে জল দিয়ে সেই আগুন নেবার চেষ্টা করে। ততক্ষণে পুড়ে ছাই প্রায় 7টি দোকান। পরে অবশ্য ফায়ার ব্রিগেড এসে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে। মেলার দোকানদারদের কথা অনুযায়ী তারা নানান জায়গায় এই মেলায় করেই সংসার চালায়। এখন সর্বস্ব পুড়ে ছাই, কী করবেন ভেবে পাচ্ছেন না। ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে উপস্থিত হয় চুঁচুড়ার বিধায়ক অসিত মজুমদার ও হুগলি চুঁচুড়া পৌরসভার পৌর প্রধান অমিত রায়। সরজমিনে খতিয়ে দেখলেন পুরো বিষয়টি। যেসব দোকানদারদের দোকান পুড়ে গেছে তাদের সঙ্গে কথা বললেন তিনি। দোকানদারেরা রীতিমতো বিধায়ককে কাছে পেয়ে হাত জোর করে সাহায্য প্রার্থনা করলেন। অবশ্য বিধায়ক সকলকে বলে গেলেন জেলাশাসককে আবেদন করার জন্য। বিধায়ক বললেন, সরকারিভাবে অবশ্যই সাহায্যের ব্যবস্থা করব। যদি সরকারিভাবে নাও হয় তবে দলগতভাবেও সকলের পাশে আমরা থাকব। বলি যদি গভর্নমেন্ট লেভেলে কিছু করা যায় দেখব, না হলে আমি আমাদের দলগতভাবে তোমাদের পাশে যতটা দাঁড়ানো যায় যাব। ঠিক আছে? কখন জানতে পারলেন যে আগুন লেগে গেছে? আমি তখন 2টো বাজে তখন ফোন করেছিল। কে ফোন করেছিল আপনাদের? এখান থেকে কেউ? হ্যাঁ, এখান থেকে ফোন করেছিল। মেলার দাদারা সবাই ফোন করেছিল। এসে কি দেখলেন, কি অবস্থা? যখন আমরা এসেছি তখন কিছুই ছিল না, এরকমই করেছিল। পুরো সব শেষ? সব শেষ হয়ে গেছে। কিসের দোকান ছিল আপনার? কসমেটিকের দোকান ছিল। তাও আনুমানিক কত টাকা জিনিসপত্র ছিল? 70-80 হাজার টাকা তো হবেই। এখন তো কিচ্ছু নেই, সব শেষ, কি করবেন এখন? কি করব, কি করে উপায় যদি কিছু করে দেয় সেটা তো ভালোই হবে। রাতেবেলা কি দেখলে? ঘটনা দেখলাম যে উঠে তুড়িবাজির মতন সব আগুন জ্বলছে। তারপরে তুমি কি করলে? সবাইকে ডাকলে? সকলকে ডাকলাম। কিরকম ভাবে জ্বলছিল এই আগুনগুলো দেখলে তুমি? এই উদ্ধ হয়ে জ্বলছে। দাউ দাউ করে জ্বলছিল সব? হ্যাঁ, দেখছি ধরে জ্বলছিল। নাকি সব কটা দোকান ছিল? তাই না? 6টা মনে হয় দোকান ছিল। সব তো মাল জিনিসপত্র ছিল। খেলনার দোকান ছিল, তারপর সাজেগুজা সব পাড়ার ছেলেরাই করেছে। পাড়ার ছেলেরা জল দিয়ে নিভিয়েছে? হ্যাঁ, পাড়াতে ওই খালের থেকে, তারপর বাথরুম থেকে জল নিয়ে এসেছিল, নিয়ে এসে সব লিভিয়ে দিচ্ছে। কিভাবে লাগলো মনে হচ্ছে এটা আগুনটা? এবার বলতে পারবো না, কারণ আমরাও এসে দেখছি জ্বলছে। বাসগুলো ফাটছে বলে আমরা জানতে পেরেছি, না আমরা জানতে পারি। অনেক রাতে সবাই ঘুমিয়ে পড়েছে, তাতে কি হবে? কি নাম আপনার? পরে যখন বাড়ি গেছি তখন 3:30 বাজে। তোমার নামটা? মোটামুটি 3:30টার সময় আমাদের এখান থেকে ফোন করেছিল ওনার ফোনে। হ্যাঁ, তো তখন জানতে পারলাম যে এরম হয়েছে। আমরা তো সঙ্গে সঙ্গে গাড়ি নিয়ে এলাম, এসে দেখছি এরকম কন্ডিশন। কি দেখলেন এসে? সব শেষ? এসে দেখছি সব পুড়ে গেছে, 6টা দোকান পুরো একদম পুরো মাটির সাথে মিশে গেছে। আমার পাশের দোকানটা একটু ক্ষতি হয়েছে। আপনার কিসের দোকান? চশমার দোকান। কোথায় বাড়ি আপনার? ডুমুরদহে। ডুমুরদহ থেকে এখানে দোকান করেছে? ডুমুরদহ থেকে এখানে দোকান করতে এসেছিলাম, রাত্রিবেলা শুনে সঙ্গে সঙ্গে বেরিয়ে এসে দেখছি এই অবস্থা। এখানে তো প্রায় 6-7টা দোকান একবারে পুড়ে ছাই, মাটির সঙ্গে মিশে গেছে। কি বলবেন? তাদের তো সব শেষ হয়ে গেল। সব তো শেষ হয়ে গেল, কিছু বলার নেই আর। এখন দেখি সরকারে যদি কিছু মাদত করে তাহলে ভালো হবে। দোকান কখন পুড়ে গেছে, কখন দেখলেন? ওইটা আমি সংবাদ শুনলাম 2টার সময়, বললো যে এরকম দোকান পড়ছে, ওখানে বাড়ি থেকে আসলাম। এসেছিলেন? এসে কি দেখলেন? এই দেখলাম তো ফায়ার ব্রিগেড জল দিয়ে করতেছে। কিসের দোকান ছিল আপনার? চশমার, সানগ্লাস। তো কিছু জিনিস বেঁচেছে না সব শেষ? সব একদম সব পুড়ে গেছে। আনুমানিক কত টাকা জিনিসপত্র ছিল? 1 লাখের উপরে আছে। এই নতুন বছরের জন্য 25 ডিসেম্বরের জন্য তুলেছিলেন না? এখন কি করবেন? ব্যবসা আর কি করবো?
দাদা, এইভাবে এখানে আগুন লেগেছে যে দেখলেন, কি বলবেন এটা? এখন কোনো ফায়ার সেফটির ব্যবস্থা নেই, এরকমভাবে দোকান বসেছে। দুর্ভাগ্যজনক, আগুন লাগা যারা ব্যবসা করতেছে তাদের তো ক্ষতি। এরকম একটা কেন্দ্র করে স্থানীয় লোকেরা ব্যবসা করে কিছু উপার্জনের জন্য এটা একটা ক্ষতির সম্মুখীন হতে হলো। কিন্তু সবটাই নিয়ম মেনে করলে তাহলে একটা নজরে থাকে, ফায়ার সেফটির ব্যবস্থা রাখা যায়। পৌরসভাও জানে না, এটা পৌরসভার জায়গা। হ্যাঁ, এরকম হয়েছে। কিন্তু প্রয়োজনীয় যেটা ডিজাস্টার ম্যানেজমেন্ট ইত্যাদি যেটা সরকারের ব্যবস্থা আছে সেখানে জানানো হবে, বা তাদেরও বলবো আমরা তারা জানান, সেখান থেকে যা সাহায্য পাওয়া যায় সেটুকুই তাদের কাজে লাগে। কালকে প্রায় রাত 2:30 নাগাদ আমি খবর পাই। আমি খবর পাওয়ার সঙ্গে সঙ্গে আমাদের যারা এখানে ভলেন্টিয়ারের দায়িত্বে ছিলেন, আমাদের ওয়ার্ডের কিছু গুরুত্বপূর্ণ লোকজন, তাদেরকে আমি জানাই। তারা ইমিডিয়েট স্পটে এসে পরিস্থিতি দেখেন, ফায়ার ব্রিগেডের সাহায্যে নিয়ে আগুনটাও নেভানো হয়। দেখুন, আমরা তো খুব খুব দুঃখজনক ঘটনা, কারণ এই যে বছরে যে একটা চার্চের এখানে যে মেলা বসে, অনেক দূর দূর থেকে মানুষেরা এসে এখানে স্টল দেন, এবং বেশিরভাগ যে স্টলগুলো ক্ষতিগ্রস্ত হয়েছে সেগুলো আমাদেরই 3 নম্বর ওয়ার্ডের এলাকার, তাদের অনেক ক্ষতিগ্রস্ত হয়েছে। তো মানে একদম ভালো লাগছে না, বছরের শেষ, নতুন বছরে এদের জন্য কি সরকার থেকে কোনো রকম ব্যবস্থা বা কিছু এদের সাহায্য করার ব্যবস্থা কি আছে এদের কিছু? দেখুন, আমি আমার তরফ থেকে অবশ্যই আবেদন জানাবো সরকার যাতে সহযোগিতার হাত বাড়িয়ে দেয়। আমাদের বিধানসভার বিধায়ক মাননীয় অসিত মজুমদারকেও আমি খবরটা জানিয়েছি, উনি আর কিছুক্ষণের মধ্যেই আসবেন। তো দাদাকেও বলবো যাতে ওনাদের পাশে কিভাবে দাঁড়ানো যায়। আমরা দেখুন সবসময় চেষ্টা করি মানুষের পাশে দাঁড়িয়ে মানুষকে পরিষেবা দেওয়া, আর এত বড় যখন একটা বিপদ ঘটে গেছে, সামনেই বড়দিন, তার আগে ওরা মেলাটা বসিয়েছিলেন, তো এত বড় যে একটা বিপদ ঘটে গেল, অবশ্যই সরকারের কাছে আমি আমার তরফ থেকে কিছু সরকারি অনুদানের জন্য আমি আবেদন জানাবো। কি মনে হচ্ছে এইভাবে আগুন তো এখানে লাগার কথা নয়, লাগলো কিভাবে? সেটাই তো বুঝতে পারছি না, কারণ দেখুন ইলেকট্রিসিটির এখানে কোনো ব্যবস্থা ছিল না। ইলেকট্রিসিটি যিনি দেন তার সাথে আমরা সব কিছু ব্যবস্থা করে ইলেকট্রিকের ব্যবস্থা করেছিলাম, যিনি দেন আমাদের 6 নম্বর ওয়ার্ডের ঠিকাদার। তো এখানে ইলেকট্রিসিটির এখানে কোনো মানে এখানে কোনো যে শর্ট সার্কিটের জন্য কিছু হয়েছে সেরকম কিন্তু এখানে কোনো সম্ভাবনা দেখছি না, কারণ কারোরই দোকানে ইলেকট্রিকের লাইন নেওয়া ছিল না। আপনি কি সন্দেহ করছেন যে কেউ কিছু করেছে এখানে? দেখুন, ওরকমভাবে তো সন্দেহ করব না, কিন্তু যদি কেউ করে থাকে তাহলে বলবো যে এটা মনুষ্যত্বের কাজ করেনি, যদি কেউ করে থাকে। কারণ এত দূর দূর থেকে এরা সব এসে এখানে মেলা বসায়, আর মেলা কারা বসায়? যারা আর্থিকভাবে পিছিয়ে পড়া মানুষ, তারাই তো মেলাটা বসায়, দুটো পয়সা ইনকাম হবে বলে। তো কেউ যদি এইটা করে থাকে, এটা আমি সত্যি ধিক্কার জানাই, মন থেকে ধিক্কার জানাই। এটা খুব অন্যায় কাজ যদি কেউ করে থাকে। সংবাদ পাই, আমাদের 4 নম্বর ওয়ার্ডের প্রাক্তন কাউন্সিলর এবং 3 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর আমাকে খবর দেয় যে এখানে এরকম ঘটেছে, এবং একজন সাধারণ মানুষও খবর দেয়। আমি এলাম, দেখলাম এলাকার পরিস্থিতি। এরা সব গরিব মানুষ, লোন ফোন করে একটা জায়গায় দাঁড়িয়েছে, কিন্তু এদের কোনো ট্রেড লাইসেন্স নেই। তবুও আমি বললাম যে এরা ডিএমের কাছে একটা অ্যাপ্লিকেশান করুক আমার মাধ্যমে। আমি আজকেই ডিএম ম্যাডামের সাথে কথা বলবো, আমার টাইম আছে ডিএম ম্যাডামের সাথে একটা কিছু সরকারি প্রজেক্ট নিয়ে কথা বলার। তার মধ্যে এটা নিয়েও কথা বলবো, সরকারি সাহায্য যদি কোনোভাবে করা যায়, যতটাই যাক, সরকার তো গরিব মানুষের পাশে। অনেক প্রতিকূল অবস্থায় সরকার বিভিন্নভাবে সাহায্য করে। আমাদের চুঁচুড়ায় যখন ওপারে সেই বোমবাস্টিং হলো, তাতেও আমরা গরিব মানুষকে সাহায্য করেছি। ঝড় বন্যা আমরা সাহায্য করি। আর যদি কোনোভাবে সরকারের অসুবিধা থাকে, আমরা দলগতভাবে এই যে 7টা দোকান পড়ে গেছে, আমি আমাদের 2 কাউন্সিলরকে সাথে নিয়ে আর্থিকভাবে তাদের পাশে থাকব। এই প্রতিটা পরিবারই আমাদের পরিবার, আমরা চুঁচুড়ো যৌথ পরিবার। যে পরিবারগুলো আজকে বিপদে পড়লো তাদের পাশে আমরা আছি। আমার কলকাতা নিউজ, কথা হবে সামনাসামনি।